হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শেয়ার করব সাহিরার জন্য আরো একটি সুন্দর ড্রেস বানিয়েছি। সাহিরার জন্য আজকে আমি পার্টি ড্রেস বানিয়েছি বা গাউন বানিয়েছি। আর গাউনটা কিন্তু অনেক ফুলা, বলা যায় ফ্লাফি হয়েছে। তো আমি কিন্তু আজকে কোনো ভিতরের ফুলার জন্য যেই মানে ক্যান ব্যবহার করে সেই ক্যান ব্যবহার করিনি। গজ কাপড়গুলো দিয়ে আজকে ড্রেসটা বানিয়েছি। এখন আমি কিন্তু অর্গানজা কাপড়ের মধ্যে হচ্ছে ড্রেসটা মানে বানাচ্ছি। অর্গানজা কাপড় এনেছিলাম, আর এটা হচ্ছে সামনাসামনি দেখলে বুঝতে পারতেন কাপড়টা কিন্তু অনেক সুন্দর এবং গ্লেজ দেয়। তো এখানে আমি পার্টি ড্রেসের নিচের যে কুচির পার্ট ছিল সেই কুচির পার্টটা প্রথমে আমি জোড়া দিচ্ছি, মানে দুই সাইড যেহেতু খোলা ছিল দুই সাইড থেকে সেলাই করে নিচ্ছি। আর প্রত্যেকটা সেলাই আমি ডাবল সেলাই করব। আর দেখুন এখন আমি নিচের পার্টটার বর্ডার দিব। আর নিচের পার্টটা আমি অনেকটা চওড়া করে বর্ডার দিচ্ছি, কারণ এখানে আমি এক্সট্রা রেখেছিলাম 2 ইঞ্চি কাপড়। সেভাবে 1 ইঞ্চি পরিমাণ করে মানে বর্ডার দিচ্ছি, মোটা করে বর্ডারটা দিচ্ছি। আর এমনও এটার সাইডের যে মানে সাইডের যে লাইন থাকে সেই লাস্টের পাড়ের অংশ ছিল, তো এর জন্য এখানে একটু মোটা বর্ডার হয়েছে। আর এমনিও আমি যখন সাহিরার জন্য ড্রেস বানাই আমি একটু বড় করে বানাই, যাতে ও আর একটু বড় হলে পরতে পারে। তো এখন আমি বডিটা সেলাই করব। আর বডির কাপড়ের জন্য আমি অর্গানজায় যেহেতু উপরের পাটটা অর্গানজা ছিল আর ভিতরের জন্য আমি লিলেন কাপড় এনেছি, ঠিক আছে। তো দেখুন আমি এটার মধ্যে হচ্ছে একটু যাতে বাবু পরে আরাম পায় সেভাবে আমি লিলেন কাপড়টা দিয়েছি ম্যাচিং করে। তো আমি কিন্তু কাপড়টা সেলাই করে কেটে দিয়েছি। এখন উল্টো পাট করে উপরে একটা চাপ সেলাই দিয়েছি। এখন আমি পিছনের পাটটা সেলাই করব। আমি যেভাবে সেলাই করি এভাবে সেলাই করতে আমার অনেক বেশি সহজ লাগে। তো এখানে একটা মজার ব্যাপার আমি বলি, তো আমি ড্রেসগুলো যখন কিনেছি, কাপড়গুলো কিনেছি, পরে হচ্ছে আমি চেন কিনে এনেছিলাম। তো আমার ড্রেসের সাথে মানে বাবু ড্রেসের সাথে ম্যাচিং করে আমি চেন কিনে এনেছিলাম গোলাপি কালার। তো আমি অনেকগুলো চেন যেহেতু একসাথে কিনে আনছি, তো আমি এক চেনের ব্যাগের মধ্যে রাখছি। তো যখন এই ড্রেসটা বানাচ্ছিলাম আমি হচ্ছে সাদা চেনটা নিয়েছি। আমি যে গোলাপি চেন এনেছি আমার মাথায় কোনোভাবেই খেয়াল ছিল না যে আমি ড্রেসের জন্য গোলাপি চেন এনেছি। মানে চেন থাকা সত্ত্বে আমি সাদা চেন দিয়ে ড্রেসটা চেন লাগিয়েছি, মানে ড্রেসটা কমপ্লিট করেছি। বানানোর পরে আমার মনে হয়েছে যে আমি তো এই কালারের চেইন এনেছি, তো কি করার, যেহেতু ড্রেস বানিয়ে ফেলেছি পরে তার খোলা যাবে না। আর এই ড্রেস বানাতে অনেক বেশি কষ্ট, তাও কি করব, নিজের মেয়ের জন্য অনেক বেশি শখ করে যেহেতু বানাই, তো কষ্ট হলেও বানাই। দেখুন এখন আমি কুচিটা বসাচ্ছি। যেহেতু উপরের বডির পার্ট কমপ্লিট, আমি হচ্ছে ফিতাও কিন্তু দিয়েছি, সেটা আপনার ভিডিওতে দেখেছেন। তো এখন আমি কুচির পার্টটা প্রথমে বসাবো। অনেকেই আছে আস্তরের কাপড়টা কিভাবে বসায় এবং উপরের পার্টগুলো কিভাবে বসা জানে না, তো আমি সব সময় কিভাবে বসাই সেটা শেয়ার করি। প্রথমে আমি অরিজিনাল কাপড়টা বসাই, এরপরে হচ্ছে আমি আস্তরের কাপড়টা আবারও উপর দিয়ে কুচি দিয়ে বসিয়ে ফেলি। তো আমার ড্রেস কমপ্লিট। এখন আমি ড্রেসের মধ্যে যে লেসটা বসাবো, যে লেসটা কিনে এনেছিলাম সেটা আমি পিন আপ করে বসিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাই কমেন্ট করে বলুন দেখতে কি রেডিমেড হয়েছে কিনা। তো এরকম ড্রেস আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন, যারা টিকটক আইডি থেকে দেখছেন তারা ফলো করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন।